আমি ভেবেছিলাম আজকে আপনাদেরকে অন্যরকম একটা ভিডিও দেবো, যেটা আমি শ্যুট করেছিলাম কালকে। কালকে আমি এই ভিডিওটাও শ্যুট করেছি, কিন্তু ওইটা আগে করেছিলাম, ভেবেছিলাম ওটাই আপনাদেরকে দেবো, একটা এক্সক্লুসিভ বাইকের। তো ভাবলাম যে না, ওটা পরেই দিই, অন্য একটা ভিডিও দিই, যেটা আমাদের শান্তিনিকেতনে নতুন একটা মন্দির হয়েছে তার ওপরে দিই। আর মন্দিরটা সবারই খুব কাছের, কেদারনাথের রেপ্লিকা বললেই চলে, বা একদম কেদারনাথ মন্দির পার্ট 2 বললেই চলে, কারণ এখানে প্রাণ প্রতিষ্ঠাটাও হয়েছে। দেখুন, আমরা মকরমপুরের রাস্তা ধরে কিন্তু এগোচ্ছি, এটা রাস্তা নয়। আমাদের সবার জীবনেই কম বেশি কষ্ট আছে, কিন্তু ওই কষ্টটাকে যদি কম মনে হয়, বৃষ্টির সময় বা বর্ষার সময় একবার মকরমপুরের রাস্তা দিয়ে যাওয়ার অনুরোধ করলাম, কষ্টটা আরও ভালো করে ফিল করতে পারবেন। তো এটা হচ্ছে কি, দেখুন একটা ব্যানার, এখানে লেখা রয়েছে যে 3 দিন ব্যাপী একটা বড় উৎসব চলবে, বা সেটা হয়ে গেছে, প্রাণ প্রতিষ্ঠা করা হবে মন্দিরের। তো ওটাই জাস্ট প্রগতি আপনাদেরকে একটুখানি জুম করে দেখিয়ে দিল। তারপরে আস্তে আস্তে আমরা এগোচ্ছি মন্দিরের দিকে, যত এগোচ্ছি তত মনে হচ্ছে যে আমি প্রথমে এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম না, পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা ইস্কন টেম্পল যেটা আছে ওখানেই কিন্তু এই মন্দিরটা হয়েছে। রাস্তা, এটা রাস্তা দেখুন আপনারা, কি অবস্থা রাস্তার। সামনে ভাই মনে হচ্ছে পুকুর। এটা এটা কি যে, এটা বাবারি বাবারি বাবারি, পুকুর পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা। না, অ্যাকচুয়ালি ভালো কেদারনাথের ফিল রেখেছে। যেটুকু ভিডিওতে দেখেছি, কোনোদিন তো চাইনি আমি। কেদারনাথ যেতে হলে অনেক পূর্ণ করতে হয়, এরা সেটা মানুষকে দিয়ে করিয়ে নিচ্ছে অটোমেটিক আর কি। মন্দিরটা কোথায়? তাহলে অ্যাট লাস্ট চলে এলাম নাকি আমরা কেদারনাথে। বেশ, যাক, এটা একটা বড়ো ব্যাপার যে আমাদের বোলপুরে এটা হয়েছে, খুব বড়ো ব্যাপার। আরতি চলছে নাকি, সন্ধ্যা আরতি, খুব সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, জুতো খুলবো, জুতো না খুললে হবে? দারুণ, যাক, একটা বড়ো ব্যাপার যে আমাদের এখানে এটা হয়েছে, খুবই সুন্দর, কোনো কথা হবে না এই নিয়ে। দারুণ, সবাই তো আর কেদারনাথ যেতে পারেন না। একদমই তাই। ওটার জন্যই তো এখানে, আমি বলবো যে হ্যাঁ, সবাই তো কেদারনাথ যেতে পারে না সবসময়, তো এখানে এটা হয়েছে এর জন্যে খুবই ভালো। এটা মকরমপুরে হয়েছে, কিন্তু মন্দিরে আসার যে রাস্তাটা, সেটা নিয়ে দুটো কথা বলতে চাই। দুটো কথা এটাই যে প্লিজ রাস্তাটা ঠিক করুন, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই তো আমাদের বোলপুরের কেদারনাথ, জয় শ্রী কেদার লেখা রয়েছে, নন্দী একটা স্ট্যাচুও আছে এখানে। বলো প্রগতি, চলো সামনে এগোই, দেখি পিছন দিকটা, খুব সুন্দর লাগে, ছবি তুলে দেবো। আমি দিয়েছি তোমাকে, হ্যাঁ, সেটা একবার এই বলো। ইনফরমেশনটা তুমি দিয়েছো আমাকে, থ্যাংক ইউ সো মাচ। Most welcome। বাইরে দেখা যায় একবার, বাহ, ভালো লাগছে এখানে এসে। কালকে পুরো প্রতিষ্ঠা দিবস ছিল হয়তো, সেটা আমরা মিস করে গেছি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, খুব সুন্দর লাগছে। চলো এটা ধরো, এসো আমার সাথে, আমি একটু ফ্রেমে আসি, তোমাকে সবসময় ফ্রেমে নিচ্ছি। খুব ভালো আর্কিটেকচার, খুব সুন্দর আর্কিটেকচার। বাহ, খুবই সুন্দর, দারুণ, থেকে শিব চতুর্দশী একদম খুব সুন্দর। শিব চতুর্দশী বলতে আরেকটা, এটা কি বলে ওটাকে? বলে না একটা কি, ভুলে গেছি আমি, ওটা দেখো। ঝাড়বাতি শিব কেদার, দরজাটা কি সুন্দর দেখো। যদি মন্দিরটা নিয়ে কোনো কথা আমাকে বলতে বলেন, তাহলে বলবো যে আর্কিটেকচারটা খুবই ভালো, খুবই সুন্দর। আমি রিয়েল কেদারনাথ তো দেখিনি, কিন্তু বাইরে থেকে খুব সুন্দরভাবে একরকম কিন্তু করার চেষ্টা করা হয়েছে। আর ভেতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন তো নিশ্চয়ই এখন নতুন আছে, আর আশা করবো ভবিষ্যতেও এটা খুব সুন্দর থাকবে। ভালো লাগছে, চলো এখানে এসে। কালকেই প্রতিষ্ঠা হয়েছে, এটা প্রাণ প্রতিষ্ঠা, আজকে আমরা আসতে পেরেছি, কালকে আসতে পারলাম না। এটা আপনাদের জন্যই করা ভিডিওটা, যে আপনারা একটুখানি দেখবেন, তাই ভিডিওটা করেছি। আপনারা আসতে পারেন এখানে মকরমপুরে, একদম মন্দিরটা দেখতে পেয়ে যাবেন। আপনাদের ঢোকার সময় মকরমপুরে একদম এটা বাঁদিকে পড়বে, তাই তো? বাঁদিকে পড়বে, এই তো, অসুবিধা কিছু নেই। বাইরে যাই, এদিক দিয়ে যাওয়া যায়, লোকে তো এদিকেও বেরোচ্ছে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, ছবি তুলে দেবো, আচ্ছা ঠিক আছে।
এই প্রগতির ছবি তুলে দেওয়া বিশাল বড় একটা যুদ্ধের কাজ। ওর ছবি আজকাল পছন্দই হয় না। কী যে করবো, কী যে হবে আমার, গড নোজ। কোনো ছবি পছন্দ হয় না আজকাল প্রগতি। কেন পছন্দ হয় না তোমার কোনো ছবি? এখন তো কিছু ঝামেলা হলে আমি ক্যামেরা অন করে দেবো। অনেকেই আসছে, অনেকেই মানে মানে মুখ দেখালে আর কি আমাকে। পিছন দিকটা এসে দেখে যাও একটুখানি, কি সুন্দর কনস্ট্রাকশনটা, পুরো মার্বেল দিয়ে করা, দারুণ। সে তুলে দিচ্ছি। ওয়াও। কিন্তু এটা ঠিক যে আমি কেদারনাথ যাব, এটা আমি আজকে ভিডিওতে বলছি। আমি যাব নিশ্চয়ই, আশা করছি প্রগতিকে নিয়েই যাব। তো সেটা বিয়ের পরে হয়তো, এখন তো হবে না। এখন আপাতত লাদাখটা করে আসি, তারপরে নেক্সট ইয়ার ইচ্ছা আছে সান্দাকফু। লেটস সি কী হয়। অনেক ইচ্ছা তো অনেক কিছুই আছে, দেখা যাক। বাহ, সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছে। ওই দিকটা যাই, আরতি হচ্ছে ওইদিকে, আমরা দেখে আছি একটুখানি। এদিকটাও যাই। কত সুন্দর হাড়ি রাখা রয়েছে। এটা কি এগুলো? ঘট রাখা রয়েছে, প্রতিষ্ঠার কাজে লেগেছিল ঠিক। বাহ, খুব সুন্দর। যাক, একদিকে ভালো হয়েছে, ওয়েদারটা খারাপ ছিল, আমি যেরকম বেরোতে পারবো না, কিন্তু ভগবানের আশীর্বাদ যে ঠিক হয়ে গেছে ওয়েদারটা। কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্য ভক্তৈ নমো নমঃ। जय कृष्ण भक्ति प्रदान सदस्य महाराज की जय, वृंदा देवी की जय, नाय कृष्ण प्रेमानंद हरि हरि। কি জিনিস গো? লিস্ট অফ ফেস্টিভ্যালস। হ্যাঁ, মনে হয় এখান থেকে কালকে রথ হবে। উল্টো রথ তো কালকেই না, কালকে তো রবিবার, তাহলে তো উল্টো রথ, কালকে উল্টো রথ। চলো এখন এখান থেকে বেরোনো যাক তাহলে, নাকি? এগোই আস্তে আস্তে, লেটস গো। চলো যাওয়া যাক। ও না না, ভুল বললাম। উল্টো রথ হচ্ছে কি 15 তারিখ, 15 জুলাই। 15 জুলাই মানে বুধবার দিন। আচ্ছা, 15 জুলাই মানে সোমবার। 15 জুলাই মানে সোমবার, সরি মানে পরশু দিন রথ। এইদিকে বোধ হয় প্রসাদের রান্না হয় মনে হয়। এইদিকে আরতি চলছে। মহাপ্রসাদ বিতরণ দুপুর 12টা থেকে হ্যাঁ, বিকেল 4টে পর্যন্ত। আচ্ছা, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে কি দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। বেশ, এটা আপনাদেরও কাজে লাগবে। আমি তাই ভিডিও করে নিলাম, দূর থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে। সকালবেলা এক সময় আসবো, যদি আরও কিছু ভিডিও করতে পারি, ছবি তুলতে পারি, রিল করতে পারি, আপনাদের জন্য নিশ্চয়ই করবো। মন্দির থেকে বেরিয়ে ভাবলাম কিছু একটা খাবো। আর অনেক দিন আদিত্যপুরের দিকে যাওয়া হয়নি। ওই দিকেই কিন্তু আছে হচ্ছে খারাপ খাবার। এটা একটা ফাস্ট ফুড কর্নার বললেই চলে। দোকানটা খুবই ছোট, কিন্তু প্রত্যেকটা আইটেম ওদের খুবই ভালো। আমার তো সব কটা আইটেম খুব ভালো লাগে। যতবার আমি গেছি আমি কিছু না কিছু খেয়েছি। খারাপ খাবারের আমার বেস্ট লাগে হচ্ছে গিয়ে প্রন ফ্রাইটা। আমি প্রন ফ্রাইটা অর্ডার করেছিলাম, আর প্রগতি অন্যটা কোনো চিকেনের আইটেম অর্ডার করেছিল। দেখলাম দুজন বন্ধু এসে কিন্তু মনোযোগ দিয়ে রোল খাচ্ছে। এটা কিন্তু ছোটোবেলার কোনো একটা স্মৃতি মনে করালো আমার। প্রগতি বসে আছি খারাপ খাবারটা হচ্ছে গিয়ে আদিত্যপুর ক্রস করে একটুখানি আসতে হয়, গঙ্গাইতলার আগে একটা টার্ন ঘুরে যাচ্ছে বাঁদিকে গিয়ে তারপরে আবার ঘুরতে হবে ডান দিকে। তারপরে এই যে খারাপ খাবার একটা দোকান আছে। এখানে ফাস্ট ফুড, এখানে অনেক কটা ফাস্ট ফুড কিন্তু পাওয়া যায়। প্রত্যেকটাই ফাটাফাটি খেতে, আমার তো প্রত্যেকটাই ভালো লাগে। তোমার কোনটা ভালো লাগে এখানে? তুমি কি খেয়েছো এখানে? আমি এখানে রোল খেয়েছি, দেখে বলছে। আর হচ্ছে ওইটা খেয়েছি, ওই ক্রিসপি চিকেন আর ক্রিসপি উইংস। আচ্ছা, আমি এখানে অনেক কিছুই খেয়েছি, আমার মনে নেই, বাট আমি ওই চিংড়ি চিকেন রোল, তারপরে আরও জিনিসপত্র খেয়েছি, মনে পড়ছে আমার। এর মধ্যে খাবার চলে এসছে। চিংড়ি ফ্রাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাই গুডনেস, চিংড়ি ফ্রাই। এত বড় বড় চিংড়ি, ও
আর এটা হচ্ছে গিয়ে চিকেন উইংস, তাই তো? না ক্রিসপি চিকেন, আচ্ছা, ক্রিসপি চিকেন। খাবারের সম্বন্ধে কিছুই জানি না। কেএফসির মতো কেএফসির মতনই ফ্লেভার আসে এটাতে। ভেরি গুড। খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম হচ্ছে কি অরশ্রী মার্কেট। রাতের ডিনারে কিছু নেওয়ার ছিল, আমি তো কিছু নিইনি। প্রগতি নিয়েছিল হচ্ছে কি ঘুগনি, বললো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাবে। বাড়ি ফেরার পথে মনে পড়লো ডিম নিতে হবে, তাই পাড়ার দোকান থেকে নিয়ে নিলাম 100 টাকা ডিম। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে ভাবছিলাম কি খাবো, একটুখানি চকলেট খেতে ইচ্ছা করলো। আর ফ্রিজে চকলেট ছিল একটা, এটা হিয়া আমাকে দিয়েছে। আর এই চকলেটটা সত্যি খুব টেস্টি। এক হাত দিয়ে খুলছিলাম বলে এরকম ক্যামেরা অ্যাঙ্গেলটা মাঝে মাঝে হয়ে গেছে। চকলেটটা খুবই ভালো। চকলেটটা খেতে খেতে কাকিমা, কাকু আর হিয়াকে মিস করছিলাম। হিয়া কিছুদিন পরে এখানে চলে আসবে, ও অ্যাডমিশন হয়ে গেছে পূর্ণি দেবী। আজকে হচ্ছে কি আমার ডিনার, এটা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। কিছুক্ষণ আগেই জাস্ট এলাম একটুখানি, এবার জাস্ট খাওয়া দাওয়া করি, দেন ঘুমিয়ে পড়বো। আমি ভেবেছিলাম যে কালকে অন্য একটা ভিডিও দেবো, এটা আমি গেছিলাম বাজার শোরুমে শ্যুট করতে, বাট ভাবলাম সেটা আমি স্কিপ করে দিই, পরের দিন দেবো। কালকে আমি দিচ্ছি হচ্ছে কেদারনাথ, মানে এই ভিডিওটা যেটা আমি শ্যুট করেছি আজকে। তো আপনাদের জন্যই দেওয়া স্পেশালি, ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে। বেশি করে শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে ভিডিওটা। বেশি করে শেয়ার করে দিন, তাহলে অনেকেই কিন্তু জানতে পারবে এই কেদারনাথ মন্দিরটার ব্যাপারে। চলুন, টাটা, গুড নাইট।